বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনলাইনে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি দিচ্ছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব উপপাদ্য 21। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম উপপাদ্য 20 নিয়ে। সেটা অনেক গুরুত্বপূর্ণ উপপাদ্য ছিল। আমি তোমাদের ক্লাসে বলেছিলাম, গত ক্লাসে যে উপপাদ্যটি পড়েছিলাম সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে গত ক্লাসে আমি কি পড়েছিলাম বলো? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর আজকে আমরা পড়ব উপপাদ্য 21। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে আজকে আমরা পড়ব কি বলো? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা পরস্পর কি হবে? সমান হবে। অর্থাৎ একটা বৃত্তের মধ্যে একই চাপের উপর আমরা যতগুলা বৃত্তস্থ কোণ আঁকবো সবগুলা বৃত্তস্থ কোণই কি পরস্পর সমান হবে। লক্ষ্য করো, আমরা যদি চিত্রটা আঁকি তাহলে সেটা কি হচ্ছে? এটা একটা বৃত্ত। যদি তুমি চিন্তা করো, মনে করো এটা একটা চাপ। এই চাপের উপর আমরা যতগুলা বৃত্তস্থ কোণ আঁকবো প্রত্যেকটা বৃত্তস্থ কোণই কি হবে? পরস্পর সমান হবে। তাহলে আমি আবার বলছি, একই চাপের উপর আমরা যতগুলা বৃত্তস্থ কোণ আঁকবো প্রত্যেকটা বৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ, অর্থাৎ আমি আরো যত বৃত্তস্থ কোণ আঁকি সবগুলাই কি হবে? একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে এটি আমরা আজকে প্রমাণ করে দেখাবো। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমি এঁকে আঁকতেছি, যার একই চাপ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে আমি যদি বলি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার বি সি ডি অর্থাৎ বিসিডি চাপের উপর, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসিডি চাপের উপর, এই চাপের উপর লক্ষ্য করো এ একটা বৃত্তস্থ কোণ আঁকছি আমরা, এ একটা বৃত্তস্থ কোণ, অর্থাৎ বি এ ডি, আর হচ্ছে বি এখানে কি দিব? ডি, এখানে আমরা ই দিয়ে দিলাম। অর্থাৎ তাহলে একই চাপের উপর অর্থাৎ বিসিডি চাপের উপর ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসিডি চাপের উপর, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কি চাপের উপর বলছি আমি? এই বিসিডি চাপের উপর বিএডি কোণ, আর একটা বৃত্তস্থ কোণ হচ্ছে কি? বিইডি কোণ। এই দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর কি হবে? সমান হবে। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা কিভাবে এটা সমান প্রমাণ করব সেটা আমি আরো বলেছিলাম তোমাদেরকে। শুধু আমি এখানে দুইটা বৃত্তস্থ কোণ আঁকছি, তুমি যদি এরকম অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকো সেটা প্রত্যেকটাই কি হবে? একই চাপের উপর যদি হয় সেটা কি হবে বলো? সমান হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা শুরু করি। বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কি কোণ আছে বলো? বৃত্তস্থ কোণ বি, অর্থাৎ এই দেখো বিসিডি এর উপর এই যে এখান থেকে এখানে এটা একটা, তাহলে দেখো এই যে বিএডি কোণ, বৃত্তস্থ বিএডি কোণ ও আরেকটা বৃত্তস্থ হচ্ছে দেখো এখান থেকে শুরু করে এই যে আরেকটা বৃত্তস্থ হচ্ছে বিইডি কোণ, অর্থাৎ এটা আরেকটা ছিল এটা। তাহলে বিইডি কোণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমি বললাম কি? বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএডি কোণ, আরেকটা হচ্ছে বিইডি কোণ। তুমি চাপ তো বুঝতে পারছো, এই যে বিডি বরাবর দেখো তো, এই যে বরাবর এই বিন্দুতে মিলিত হয়েছে,
আরেকটা কোথায় যায় মিলিত হচ্ছে এখান থেকে এই যে ইতে, তাহলে এই দুইটা কোণ হচ্ছে কি কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএডি কোণ, আরেকটা হচ্ছে বিইডি কোণ। এবার প্রমাণ করতে বলছে এই বৃত্তস্থ কোণ দুইটা কি হবে, পরস্পর সমান হবে। প্রমাণ করতে হবে যে বিএডি কোণ সমান বিইডি কোণ, অর্থাৎ বৃত্তের একক চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুইটা পরস্পর কি বলো, সমান। এবার অঙ্কন, কারণ এই জ্যামিতিটা আমার প্রমাণ করতে গেলে আমি এই যে চিত্র আমি এঁকেছি, প্রশ্নে যা ছিল আমি তাই আঁকেছি, এবং এই চিত্র দ্বারা আমি জ্যামিতিটা প্রমাণ করতে পারবো না, আমার অতিরিক্ত একটু কাজ করতে হয়। আমি তোমাদের এর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম, সেটা হচ্ছে তোমার তোমার যে চাপ আমরা নিব সেই চাপের উপর আমার কেন্দ্রস্থ কোণ দরকার হবে। কি কোণ দরকার হবে, কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এখানে কিন্তু কেন্দ্রস্থ কোণ আমরা এখনো পাইনি। তাহলে আমরা কি করব, এই ও কমা বি এবং ও কমা ডি আমরা কি করলাম, যোগ করে দিলাম। ও কমা বি আর ও কমা ডি যোগ করার পরে এই বি ও ডি কোণ, অর্থাৎ বিসিডি চাপের পর বি ও ডি কোণ একটা কি কোণ হলো, সেটা হচ্ছে একটা আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি অঙ্কন হচ্ছে আমার ও কমা বি ও ও কমা ডি যোগ করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন উচ্চতর, এর আগে আমি উচ্চতর ক্লাস নিচ্ছিলাম, কিন্তু আমার ক্লাসটিটা আমার চেঞ্জ করা হয়নি, লক্ষ্য করো। হবে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী হচ্ছে আমার উপপাদ্য হচ্ছে আমার 21, লেকচার হচ্ছে আমার 5। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ও কমা বি এবং ও কমা ডি যোগ করি, আমার অলরেডি যোগ করে ফেলছি। এবার আমরা প্রমাণে যাচ্ছি, দেখো আমরা কিভাবে এটা প্রমাণ শুরু করতে পারি। তাহলে লক্ষ্য করো, এই বিসিডি চাপের উপর বৃত্তস্থ কোণ, তো এটা আমরা আগেই বলেছি, এই বিসিডি চাপের উপর কি কোণ বলো, কেন্দ্রস্থ কোণ। তাহলে বিসিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও ডি কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ তো আমার এটাই। তাহলে এটা কোন চাপের উপর কেন্দ্রস্থ কোণ, বিসিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বি ও ডি কোণ। তাহলে লক্ষ্য করো, বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ হচ্ছে বি ও ডি কোণ। তাহলে বিসিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বি ও ডি কোণ ও বৃত্তস্থ আমরা কি কি কোণ পাইছি বলো তো? বৃত্তস্থ দুটো কোণ আমার আগেই জানা, আমি এখানে লিখলেও লিখতে পারবো, না লিখলেও চলবে। কেন্দ্রস্থ তাহলে আমি কি পাইছি, কেন্দ্রস্থ পেয়েছি কি বলো, বি এ ডি কোণ, আর একটা হচ্ছে বি এ ডি কোণ, আর একটা হচ্ছে বি ই ডি কোণ। আমি দুটি আবার লিখে দিচ্ছি, বি এ ডি কোণ, তাহলে কোণ আমি এখানে এবং দিয়ে দিই। আরেকটা হচ্ছে ও কি বলো, বি ই ডি কোণ। তাহলে দেখো কেন্দ্রস্থ কোণ বি ও ডি কোণ আর বৃত্তস্থ কোণ হচ্ছে বি এ ডি কোণ আর হচ্ছে বি ই ডি কোণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এই কেন্দ্রস্থ কোণ দিয়ে এর সাথে একটা শর্ত লিখবো, এই কেন্দ্রস্থ কোণ দিয়ে আবার এই বৃত্তস্থ কোণের সাথে শর্ত লিখবো। তাহলে আমরা জানি কি বলতো, বৃত্তের একক চাপের উপর, এর আগে ক্লাসে যে আমরা উপপাদ্যটি পড়েছিলাম, উপপাদ্য 20, বৃত্তের একক চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার বিওডি কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ, প্রথমে এই কোণকে আমরা চিন্তা করব বিএ ডি কোণ। অর্থাৎ এখানে লিখে দিতে হবে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা কি লিখলাম এখানে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ BOD কোণ আমার হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ কি BAD কোণ, তার দ্বিগুণ। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম, 1 নং সমীকরণ। এবার হ্যালো, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এবার একই ভাবে আমরা যে কাজটি করব, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, একই ভাবে এই কেন্দ্রস্থ কোণ যদি এটা হয়, এটা হবে তোমার ছিল বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি আবার কেন্দ্রস্থ কোণ BOD কোণ সমান 2 বৃত্তস্থ কোণ হচ্ছে কি BED কোণ, BED কোণ। এটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ। তাহলে এখানে লিখে দিবা একই কারণে। তাহলে একই কারণ কি বলো, ওই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার যদি আমরা এই 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করি, তাহলে দেখো একে বাম পাশে একই জিনিস আছে না, দেখো তো BOD কোণ কেন্দ্রস্থ কোণ, BOD কোণ কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা সমান এটা আমরা সমান লিখতে পারবো না, 1 ও 2 হতে পারে যদি লিখি, তাহলে এত সমান এত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমি এখানে লিখতেছি 1 ও 2 হতে পারে। তাহলে 1 আর 2 হতে পারে, আমরা বলতে পারি কি 2 BAD কোণ সমান 2 BED কোণ, অর্থাৎ 2 পাশ থেকে পুরো যদি তুমি বাদ দিয়ে দাও, বা BAD কোণ সমান BED কোণ প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি প্রমাণ করলাম, বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণ দুটি পরস্পর সমান। তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমরা যে উপপাদ্যটি করলাম উপপাদ্য 20, সেটা তোমাদের সকলকে নোট করে আগামী ক্লাসে অবশ্যই তোমাদের এটা বাড়ির কাজ থাকবে, অবশ্যই তোমরা বাড়ির কাজ করে দিবা। আমি আবারও বলছি, আজকে ক্লাসে আমরা যে টপিকটা শিখলাম সেটা হচ্ছে উপপাদ্য 21। উপপাদ্য 21 হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।